পাবনার ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, সদ্য কারামুক্ত শফিকুল ইসলাম তুহিন ও দাসুরিয়া ইউনিয়ন সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে দাসুরিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। বুধবার সকালে দাসুরিয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, ১লা ও ৩রা আগস্ট বিএনপির একাংশের সভা ও প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ তোলা হয়েছে। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ২০০৩ সালের খালেক হত্যা মামলায় তুহিন ষড়যন্ত্রের শিকার হয়ে ২২ বছর জেল খেটেছেন এবং আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছেন। তিনি দীর্ঘ ৩৯ বছর নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমার নেতা শফিকুল ইসলাম তুহিন দীর্ঘ ২২ বছর মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রের শিকার হয়ে ২২ বছর কারাভোগ করেছেন এবং আমাকে নিয়ে নানান ধরনের যা সত্য নয় তা দিয়ে মিথ্যা বানোয়াট কথা বলছে। এই জন্য আমরা এই বিরুদ্ধে প্রতিবাদ। আমাদের হাবিব ভাই এবং তুহিনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, এই জন্য আমরা এই সংবাদ সম্মেলন। এছাড়া ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ পোড়ানো ও ঝাড়ু মিছিল এবং বিএনপির নেতা মনোয়ারুল ইসলাম হত্যা চেষ্টার ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করা হয়। এ সময় নেতারা জড়িতদের দ্রুত গ্রেফতারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।